আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, এই তো সব হয়ে গেল, ব্যাস জীবন সফল। কিন্তু না ভাই, এটা চিন্তার একটা বড় ভুল। জীবনের হিসাবটা কিন্তু দুই ভাগে ভাগ করা, আল্লাহর হক আর বান্দার হক। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা তার দয়া ও করুণা দিয়ে চাইলে আমাদের এই ভুল ত্রুটিগুলো মাফও করে দিতে পারেন, কারণ তিনি ক্ষমাশীল। কিন্তু সাবধান, হিসাবের আর একটা অংশ আছে, বান্দার হক। আর এই বান্দার হকের সবচেয়ে কাছের মানুষটি হলো তোমার স্ত্রী, তোমার ওয়াইফ। যে মেয়েটি তোমাকে স্বামী হিসাবে পেয়েছে তার উপর তোমার কিছু দায়িত্ব আছে, কিছু হক আছে। ভাবো তো, তুমি কি শুধু সংসারে খরচ চালিয়ে দিলে তোমার দায়িত্ব শেষ? না। তাকে কি শুধু রান্নাঘরে একজন বান্দি বানিয়ে রেখেছো? তাকে একটু সময় দাওনি, তার জন্য তোমার পকেট থেকে একটা সময় বের করনি, তাকে একটু ঘোরাতে নিয়ে যাওনি, তার পছন্দের কিছু খাবার কিনে দাওনি, ভালোবাসার একটা ছোট উপহার হাতে তুলে দাওনি। ভাবছো এসব খুব ছোট ব্যাপার, ভাবছো ও তো ঘরে আছে, ঠিক আছে। জেনে রাখো, এগুলো কিন্তু বান্দার হক, আর এই হক নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কঠিন জবাবদিহি করতে হবে। তুমি যদি তোমার ওয়াইফের হক নষ্ট করো, তার মন ভাঙো, তাকে অবহেলা করো, তাহলে ওই দিন তোমার সব নেকি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমার ওয়াইফকে দিয়ে দেওয়া হবে। একদিকে যেমন নামাজ পড়ে রোজা রেখে সওয়াব জমা করছো, অন্যদিকে স্ত্রীর হক নষ্ট করে গুনহের বোঝা বাড়াচ্ছ। এটা ঠিক প্লাস মাইনাসের খাতার মতো। কবরে যখন নামবে, দেখবে তোমার অনেক আমল আটকে গেছে। কেন? কারণ তুমি তোমার স্ত্রীর হক আদায় করনি। আর বান্দার হক ততক্ষণ পর্যন্ত মাফ হয় না যতক্ষণ না সেই বান্দা নিজে মাফ করে দেয়। এটা কত বড় সেন্সিটিভ ব্যাপার, একবার ভেবে দেখেছো কি? এটা না বুঝলে আমাদের সারাটা জীবন হয়তো বৃথা হয়ে যাবে। তাই বলছি, যদি তুমি সত্যিই চাও তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হোক, তাহলে তোমার স্ত্রীর হক আদায় করো। তাকে সময় দাও, তার জন্য একটু সময় বের করো। তাকে নিয়ে কোথাও বেড়াতে যাও, তার পছন্দের কিছু জিনিস কিনে দাও। শুধু দামি উপহার না, একটু ভালোবাসার কথাও বলো। মনে রাখবে, স্ত্রীর মন জয় করাটাও একটা ইবাদত। তাকে সময় দেওয়ার মধ্যেই রয়েছে তোমার ইবাদত কবুলের রহস্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভাবলাম আজকে এই কথাটা তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে নিয়মিত জীবন বদলে দেওয়ার কথা বলা হয়।